রাতের বেলায় এক দাগি আসামির খবর পেয়ে সকালবেলায় স্কুল থেকে পাওয়া সবুজ সাথীর সাইকেলকে লাল রং করে ইঞ্জিন করিয়ে বেরিয়ে পড়লাম সেই দাগি আসামিকে খুঁজতে। রাস্তায় যেতে না যেতেই দেখি রাস্তা পুরো ফাঁকা সেই দাগি আসামির ভয়ে। একটু এগুতে না এগুতেই দেখি ব্রিজের মধ্যে লাল গুটকা খেয়ে খড় দিয়ে মোছার চেষ্টা চালাচ্ছিল এক আসামি। তার পিছু করতে করতে আমি তাকে ধরতে না পারায় নিরাশ হয়ে চলে গেলাম গ্যারেজে। গ্যারেজে যাওয়ার পর খবর পেলাম দাগি আসামিকে ধরতে গেলে সবুজ সাথীর সাইকেল না, অল্টোর ইঞ্জিন পরিয়ে একটা বোলেরোকে নিয়ে যেতে হবে পাহাড়ের মধ্যে। হালকা ফুলকা গাড়ি চালানো প্র্যাকটিস করে তারপরে বেরিয়ে পড়লাম গাড়ি। রাস্তায় বনলতা নামক এক জায়গায় চা খেতে খেতে আমাদের কাছে একজন এসে বলে এখানেও একটা অভিযোগ আছে। তাই আমরা ভেতরে গিয়ে দেখি বেশ কিছু কর্মচারী কয়েক মাস ধরে মাইনে না পাওয়ায় তারা মাদল বাজানো বন্ধ করে দিয়েছে। আমি তাদের অভিযোগ নিয়ে পুকুরের দিকে তাকিয়ে আস্তে আস্তে জঙ্গলের দিকে রওনা দিই। হরিণ দেখার ইচ্ছা মনে ছিল, তাই কিছু হরিণ দেখে আস্তে আস্তে করে আমি জঙ্গলের দিকে এগোতে থাকি। তারপরে জঙ্গলে এগোতে এগোতে একটু পরেই দেখি সেই দাগি আসামি পাহাড় কেটে বিক্রি করার ধান্দায় ছিল। আমরা যাচ্ছি শুনে সে পালিয়ে যায় এখান থেকে। তারপরে দেখি কিছু সরকারি কর্মচারী মাইনে না পাওয়ায় তারা বাঁধে ফুটো করে বাড়ি চলে গেছে। তাই আমিও আর সময় নষ্ট না করে বাকি 5টা মানুষের মতো আমিও চলে গেলাম। তারপরে খবর পেলাম বাঁধের নিচে যেতে গেলে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা তৈরি করা হয়েছে সেই বাঁধ দিয়ে নিচে যাওয়ার জন্য। এত ভালো এই রাস্তা, মানুষ একদম হামাগুড়ি দিতে দিতে নামছিল সেই রাস্তা দিয়ে। নিচে যাওয়ার পর আমি তো অবাক, কেউ হামাগুড়ি খাচ্ছিল, কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল এবং কেউ কারো গার্লফ্রেন্ডের ফটো তুলে দিচ্ছিল। এবং সেসব দেখে কিছু অসহায় সিঙ্গেল ছেলে একে অপরের ভরসা করে কাঁধে কাঁধ দিয়ে বসেছিল। সেসব দেখার পর ফিরে এসে দেখি গোটা জায়গা সাজিয়ে দেওয়া হয়েছে আমরা আসছি শুনে। ভালোই লাগলো দেখতে। তারপরে আস্তে আস্তে যেতে না যেতে দেখি একটা মন্দির, সেই মন্দিরে আশীর্বাদ নিলাম এবং তারপরে বেরিয়ে পড়লাম বাজারে সেই দাগি আসামির সন্ধানে। ওখানে গোপন সূত্রে খবর পেলাম দাগি আসামি গভীর জঙ্গলের দিকে আছে। এই গভীর জঙ্গলে যাওয়ার জন্য একটা ঘোড়া ভাড়া করা হলো, কিন্তু দাম বেশি বলায় পালিয়ে গেলাম। তারপরে 5,000 সিঁড়ি ভেঙে এক মন্দিরে গেলাম আশীর্বাদ নেওয়ার জন্য। উপরে গিয়ে দেখি একটা শিবলিঙ্গ, সেইখানে পুজো দেওয়ার পর আশীর্বাদ নিলাম এবং চারিপাশটা ভালো করে খেয়াল করলাম। খেয়াল করে দেখলাম চারিপাশটা এক মহাসমুদ্র এবং পাহাড়ে ঘেরা। তাই বেশি দেরি না করে আস্তে আস্তে নিচে নামলাম। নিচে নেমে দেখি সেই দাগি আসামি পাথর চুরি করে কালার করে চলে গেছে যাতে বুঝতে না পারে কি পাথর ছিল এই তলায়। তারপরে বেশি দেরি না করে চলে গেলাম হোটেল দেখতে। হোটেল দেখার আগে হোটেলের সামনে দেখি সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি হয়েছে। তাই কিছুটা সময় প্যান্ডেল দেখার পর আমাদের দেখানো হলো হোটেল। হোটেলের 5 স্টার অবস্থা দেখে আমি বুঝতে পারলাম এই হোটেলে থাকার মতন আমার পকেটে পয়সা নেই। তাই সেই রাতটা গাড়িতেই শুয়ে পড়লাম। তারপরের দিন সকালবেলায় উঠি এবং উঠে খবর আসে যে কিছু অবৈধ নৌকো মহাসমুদ্রের মধ্যে দেদার মতন করে ছেলে বেড়াচ্ছে কোনো লাইসেন্স ছাড়াই। সেসব দেখার পর ঘুরে যখন আমি দেখি দুটো ছেলে সন্দেহজনক চোখে আমার দিকে তাকিয়ে আইসক্রিম খাচ্ছিল, সেই দেখে আমি ভয়ে এখান থেকে পালিয়ে গিয়ে এবং সেইখান থেকে একটু দূরে যেতে না যেতেই আরেকটি অভিযোগ আসে আমাদের কাছে সেই দাগি আসামির বিরুদ্ধে। অভিযোগটা হচ্ছে এটা, এই জঙ্গলের মাঝখানে একটি সরকারি পায়খানা আছে, সেই পায়খানার দরজা সে ভেঙে নিয়ে পালিয়ে গেছে তার নিজের বাড়িতে লাগানোর জন্য। এবং সেটির ময়নাতদন্ত করার জন্য আমাদের হেড এক্সিকিউটিভ উপরে ওঠেন ভালো করে দেখার জন্য। তাই আমিও দেরি না করে উপরে উঠে দেখি এই পায়খানার উপরে একটি চিমনি করা হয়েছে। চিমনিটা করা হয়েছে এই কারণে যাতে বিড়ি খেতে কারো অসুবিধা না হয়, হাওয়া পাস হতে থাকে। তাই আশেপাশটা ভালো করে দেখি, দেখার পর বুঝতে পারি সেই দাগি আসামি রাতের অন্ধকারে কিছু জঙ্গলের গাছ কেটে নিয়ে গেছে ঘরের খাট বিছানা তৈরি করার জন্য। তাই আমরা খুব বেশি দেরি না করে আরও গভীর জঙ্গলের দিকে অগ্রসর হয় সেই অপরাধীকে ধরার জন্য। এবং কিছুটা যাওয়ার পরেই বুঝতে পারি আমাদের গাড়ি শেষ। তাই নিজের পায়ের ওপর ভরসা করে বাকি রাস্তাটা আমরা পায়ে হেঁটেই পারি। বারবার করে গাড়িগুলোকে ঘুরে ফিরে দেখছিলাম যাতে কেউ চুরি না করে নেয়। মেন বেসে গিয়ে দেখা গেল আমরা এসেছি বলে খুব সুন্দর করে রাস্তাঘাট সাজিয়ে দেওয়া হয়েছে
আমাদের ওয়েলকাম করার জন্য। চারিপাশটা টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে এবং কিছু সুপার বাইক সুপার কার রাখা হয়েছে যাতে আমাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়। রাতটা সেইখানে কাটানোর পর সকালবেলায় আমরা আরেকটি পাহাড়ের উপরে উঠতে থাকি সেই দাগিয়া আসামিকে খোঁজার জন্য। 5000 সিঁড়ি ওঠার পর বুঝতে পারি দাগিয়া আসামি ওইখানে নেই, কারণ সেখানে গিয়ে দেখা গেল সেই দাগিয়া আসামির ঘরে তালা লাগানো। তাও আমরা আশপাশটা ভালো করে দেখে ময়নাতদন্ত করে কিছু না পেয়ে ওইখান থেকে নিরাশ হয়ে নিচের দিকে আবার পালিয়ে যায়। সেইখান থেকে পালিয়ে যাওয়ার পর আবার একটি আমাদের কাছে অভিযোগ আসে। সেই অভিযোগটা হচ্ছে সেই দাগিয়া আসামি নাকি এখান থেকে পাথর চুরি করে নিয়ে গেছে তার বাড়িতে লাগানোর জন্য। দেখছেন কিভাবে কেটে কেটে পাথর নিয়ে গেছে তার বাড়িতে মার্বেল পাথর বসাবে বলে। তো সেসব ময়নাতদন্ত করার পর রিপোর্ট লেখার পর আমরা এখান থেকে বেরিয়ে এবং অবশেষে সেই আসামি আমাদের হাতে ধরা পড়ে। ধরা পড়ার পর সেই দাগিয়া আসামি একটি পার্টির আয়োজন করে, কারণ তার ছোট থেকে ইচ্ছা ছিল সে জেলে যাবে। সেই আসামি একটু আধটু কষ্টও পাচ্ছিল, কারণ সে জেলে যাবে। তাই আমি থাকতে না পেরে তার চোখের জল মুছে দিই এবং তার শেষ ইচ্ছা জানলাম। তার শেষ ইচ্ছা হচ্ছে জেলে যাওয়ার আগে একটু সেই লুঙ্গি পরে নাচবে। তাই ওর শেষ ইচ্ছা পূরণ করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার পর আমি নিজের গাড়ি নিয়ে বাড়ি